খবর খোঁজ খবর। নমস্কার, আমি দিব্যজ্যোতি খোঁজ খবরে আপনাদের স্বাগত। আজকে শুরুতেই কতগুলো তথ্য দিই আপনাদের। তথ্যগুলো খুব জরুরি এবং আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, ভারতবর্ষে এখন যে অবস্থা, প্রতি ঘন্টায় একটা তথ্য আছে আমার সামনে, প্রতি ঘন্টায় 91 জন লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। হ্যাঁ, 1 ঘন্টায় 91 জন লোক, রেটটা কত হাই একবার ভেবে দেখুন। আর এরই মধ্যে 35% লোক যারা পেশেন্ট, তারা প্রথম হার্ট অ্যাটাক হচ্ছে, প্রথম হার্ট অ্যাটাকেই মারা যাচ্ছে। 35% লোক যারা প্রথম হার্ট অ্যাটাক হচ্ছে এবং সিমটম ধরা পড়ছে, আগে কিছু বোঝেনি, ওই প্রথমেই হার্ট অ্যাটাক হলো, সিমটম ধরা পড়লো, জানান দিয়ে গেল রোগ আমি আছি। আর 15% লোক যাদের চেস্ট পেন হয়, তাদের নানা রকমভাবে প্রবলেম হতে থাকে, ডাক্তারের কাছে যায়, তারা টের পায় যে তারা হার্টের রোগের কবলে পড়ে গেছে। এরকম পরিস্থিতি, আমি আপনাদের ভয় পাইয়ে দিচ্ছি না, কিন্তু আগেই বলছি কোনো ভয় নেই। ভয় হচ্ছে এই যে নার্সিংহোম, এই যে হাসপাতাল, এই যে ব্যবসায়ী ডাক্তার, তারা এই যে একটা ঘটনা ঘটছে না, এত হার্ট পেশেন্ট, এত রমরমা ব্যবসা ওদের, এই তো এত লোক অসুস্থ, হার্টের পেশেন্ট বানাও, আরও বানাও, 5 তারা নার্সিংহোম বানাও, দেবো ভালো করে, আসলেই একেবারে বাইপাস সার্জারি হবে, তারপরে এদিক ওদিক হলে একটুখানি হলেই দেবো ভেন্টিলেশনে ঢুকিয়ে, প্রচুর টাকা। এই হচ্ছে পরিস্থিতি। ওইটা যেরকম অ্যালার্মিং, এই পরিস্থিতিটা আরও অ্যালার্মিং। কাজেই খোঁজ খবরের ভূমিকা কী? এখানে খোঁজ খবরের ভূমিকা কী আপনারা জানেন যে আমরা অলরেডি ডাক্তার বিমল ঝাঁঝরের মতো লোকের সঙ্গে, ডাক্তারের সঙ্গে ইন্টারাক্ট করে এখানে আপনাদের জানিয়ে দিয়েছি যে কি করা উচিত। হার্টের রোগ হলো মানেই আমাদের বাইপাস সার্জারি করতেই হবে এরকম কোনো কথা না। আর বাইপাস সার্জারি করলে আপনার রোগ সেরে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। কাজেই কি করতে হয় আপনাদের? একটা হৃদয় রোগ থেকে মুক্তি পেতে গেলে যে কাজ করতে হয়, তার জন্য আমরা লাগাতার একটা ক্যাম্পেইন চালাচ্ছি, ক্যাম্পও করেছি। আমাদের খুব সৌভাগ্য যে আমরা আরও একজন ডাক্তারের খোঁজ পেয়েছি, ডাক্তার প্রতীক্ষা ঋগদেব। মুম্বাইতে উনি একটা আইপিসি হার্ট কেয়ার সেন্টার করেন এবং আমেরিকাতে যে ন্যাচারাল বাইপাস বলে ওরা, যে ইইসিপি, এই যে সিস্টেম, এটা উনি চালু করেছেন। এটা কি সিস্টেম, কেমন চালু হলে ফল হবে, রোগীরা কতটা উপকৃত হবে, এসব জানতে আমাদের রিপোর্টার কৌশিক চ্যাটার্জি মুম্বাই গিয়েছিলেন। সেখান থেকে খবর এনেছেন যে আপনাদের ভয় নেই, এই চারদিকে যাই হচ্ছে হোক, আমরা আপনাদের লাগাতার খবর দিয়ে যাব, যাতে আপনারা কোনটা ঠিক কোনটা ভুল নিজেরা বেছে নিতে পারেন। চলুন দেখি। ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি বা আইপিসি হৃদরোগ নিবারণে বিশেষজ্ঞ সংস্থা, পৃথিবীর সর্ববৃহৎ, উচ্চতম প্রযুক্তিশালী, শল্য চিকিৎসাহীন হৃদরোগ নিবারণী ও হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা সংস্থার শ্রেণী অন্তর্ভুক্ত। বাইপাস সার্জারিকে করোনারি আর্টারির অসুস্থতার সবচেয়ে উপযুক্ত চিকিৎসা বলে মনে করা হলেও অনেকেই কিন্তু আর্টারি ক্লিয়ারেন্স থেরাপি বা রক্তনালীতে রক্ত চলাচল অব্যাহত রাখার পদ্ধতিকেই বাইপাস সার্জারির পরিবর্তন হিসেবে মেনে নিয়েছেন। আইপিসিতে আর্টারি ক্লিয়ারেন্স থেরাপি বা এসিটি, এক্সটার্নাল এনহ্যান্সড কাউন্টার পালসেশন বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম প্রভৃতি রাখা হয়েছে হৃদরোগীদের জন্য। এসিটি আর্টারির ইলাস্টিসিটিকে উন্নত করে এবং রক্ত চলাচল বাড়ায়, শিরার ভিতরের ক্যালসিফাইড প্লেকদের নরম করে দিয়ে এতে অন্যরকম অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে সঞ্চালিত হয়, এগুলি শিরার কোষগুলিকে রক্ষা করে। আর ইইসিপি কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের সঙ্গে সুদূর প্রসারী কাজ করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে মাত্র 5%তে নামিয়ে আনে এবং হার্টের পাম্পিং ক্ষমতাকে ফিরিয়ে দেয়। এই জন্যই মাত্র 15 থেকে 25% পাম্পিং ক্ষমতা সম্পন্ন হার্টে, যেখানে শল্য চিকিৎসা বিপজ্জনক, সেখানে ইইসিপিকেই চিকিৎসার উপযুক্ত পন্থা হিসেবে চিহ্নিত করা হয়। ডাক্তার প্রতীক্ষা ঋগদেব ভারতের প্রথম মহিলা প্রিভেন্টিভ কার্ডিওলজিস্ট। উনি আইপিসি সংস্থার একদল বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে তৈরি করেছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক মণ্ডলী, যার পুরোধা উনি নিজে। সময়কে গুরুত্ব দিয়ে আইপিসি চিকিৎসা পরিষেবাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে হৃদরোগীর কেস হিস্ট্রি অর্থাৎ কষ্টের বিস্তারিত বিবরণ নেওয়া হয় 10-15 মিনিটের মধ্যে। সম্পূর্ণ বিষয়টা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা নথিবদ্ধ করে নেন। দ্বিতীয় ভাগে ডাক্তার প্রতীক্ষার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা শুরু করে দেন কি ধরনের পরীক্ষা বা চিকিৎসা পদ্ধতি রোগীর পক্ষে উপযুক্ত। এর জন্য 10-15 মিনিট সময় বরাদ্দ থাকে। এরপর তৃতীয় ভাগে বিশেষজ্ঞ কাউন্সিলর এবং ডাক্তাররা দায়িত্ব সহকারে চিকিৎসা পদ্ধতি শুরু করেন। দেখুন, ডাক্তার বিমল ঝাঁঝর যখন আমরা ওকে নিয়ে কলকাতায় ক্যাম্প করলাম, প্রচুর লোক আমাদের বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন, আপনারা নতুন দিক দেখালেন। এই প্রতীক্ষা ঋগদেব, ওকে পেয়েও কিন্তু আমরা
মনে করছে আমাদের যে আন্দোলন, ডাক্তার বিমল ঝাঁঝর আমাদের একটা বড় পিলার, তো এই ডাক্তার প্রতীক্ষা ঋগদেবও আমাদের এই কাজে সমানভাবে আসতে চান, উনি আগ্রহ দেখিয়েছেন। উনি কি বলছেন একবার শুনুন, যে আমরা খুব খুশি যেরকম দুজন মানুষকে যদি পাই তাহলে আমাদের আন্দোলন কতটা জোরদার হবে, ভাবুন তো কত মানুষের উপকার করা যাবে। আগে প্রতীক্ষার কথা শুনুন, কি বলছেন উনি। ডাক্তার প্রতীক্ষা ঋগদেব আমাদের হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার এক নতুন দিশার সন্ধান দিচ্ছেন। আর্টারি ক্লিয়ারেন্স থেরাপি চিকিৎসা পদ্ধতিতে রক্তনালীতে সরাসরি ইন্ট্রাভেনাস মেডিকেশন দেওয়া হয়, যার অপর নাম চিলেশন থেরাপি। এই চিকিৎসা পদ্ধতির সুফল আজ সেই সব হৃদরোগীরাও পাচ্ছেন যারা ধ্যান যোগাভ্যাস করতেও অক্ষম। कई मरीज ऐसे होते हैं कि जो डाइट एक्सरसाइज योगा वो सब नहीं कर पाते, उनकी सिचुएशन बहुत क्रिटिकल होती है। मेरे पास काफ़ी ऐसे पेशेंट आए थे जिसको मैं डाइट योगा सिखा रही थी कि उन्होंने वर्ल्ड के जो बेस्ट सर्जन से ऑपरेशन बाईपास किया है, फिर वो फेल हो गया है, वो लोग चल नहीं पा रहे, स्नान नहीं कर पा रहे। तो ऐसे पेशेंट्स में जो चिलेशन थेरेपी मैंने जब भी एडमिनिस्टर की तो उनको बहुत फ़ायदे होने लगे, मतलब इतने फ़ायदे होने लगे कि वो लोग 5-6 ड्रिप में जाके स्विमिंग करने लगे, जो आदमी बात नहीं ले सकता था। तो ये चिलेशन थेरेपी जो है उसका इंडिया में भी कई लोग कर रहे हैं, जैसे कि उसमें लेकिन क्वालिफिकेशन और राइट मेडिसिन, जैसे हमारे पेशेंट्स भी आपको बता रहे हैं कि क्वालिटी ट्रीटमेंट इज मोस्ट इम्पॉर्टेंट, आपकी मेडिसिन उसके डोजेस इज मोस्ट इम्पॉर्टेंट। হ্যাঁ, জীবনযাপনের সুস্থ একটি ধারা তৈরি করবার শিক্ষা খুবই প্রয়োজনীয় এই চিকিৎসা পদ্ধতিতে। আর্থিক দিক থেকে বিচার করলেও এই চিকিৎসা পদ্ধতি যে অনেক উপযোগী আমাদের জানাচ্ছেন প্রতীক্ষা ঋগদেব। अभी देखिए, आप अगर बाईपास की कंपैरिजन करेंगे तो इसका फिर 25% कॉस्ट आ जाता है। जैसे कि आज एवरेज गुड क्वालिटी ट्रीटमेंट आप कैलकुलेट करेंगे बाईपास की विद अ गुड सर्जन, इट कम्स टू अराउंड 2 लाख। तो एवरेज 50,000 में इसका हो जाता है, तो 1/4 कॉस्ट हो जाता है ये। दूसरी बात ये है कि इसमें हॉस्पिटलाइजेशन नहीं है, मेनली पेशेंट को वो डर रहता है। दूसरी बेस्ट पार्ट क्या है कि आज पेशेंट्स की मेडिसिन, आप देखिए कि एवरेज हार्ट पेशेंट 2 से 4 हज़ार की सिर्फ मेडिसिन खाता है, जो मेडिक्लेम से कवर्ड नहीं है। मतलब एनुअली आप देखिए कि एक पेशेंट सिर्फ 50-60 हज़ार की तो मेडिसिन ही खा रहा है। तो आज ये थेरेपी से और डाइट एक्सरसाइज योगा से आज आप हमारे पेशेंट्स के भी प्रिस्क्रिप्शन देखेंगे कि जो 4-4, 5-5 हज़ार की गोली खा रहे हैं, हार्डली उनको 1 या 2 गोली खानी पड़ती है। मतलब उनका मेडिसिन कॉस्ट भी आज 1/10 को रिड्यूस हो जाता है। আর্টারি ক্লিয়ারেন্স থেরাপি বা চিলেশন থেরাপি চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রথম শুরু হয়েছিল আমরা জেনে নেব ডাক্তার প্রতীক্ষার কাছ থেকে। सेकेंड वर्ल्ड वॉर में जर्मन सोल्जर्स जिनको लेड पॉइजनिंग हो गया था, तो उनको EDTA हम लोग देते हैं, चिलेटिंग एजेंट करके। तो उसमें क्या हो गया, उनका छाती का दर्द भी अच्छा होने लगा, तो उस पे से वो रिसर्च शुरू हुई। फिर अमेरिका में सर डॉक्टर नॉर्मन क्लार्के करके है, जिन्होंने पूरी रिसर्च उसकी की। फिर डॉक्टर क्रैंटन, ये सब पूरा AKM करके, दैट इज़ अमेरिकन कॉलेज ऑफ एडवांसमेंट ऑफ मेडिसिन, तो ये सब उन्होंने ग्रुप फॉर्म किया अमेरिका में, और 1000 फिजिशियंस इसको काम करने लगे। लेकिन उसे अमेरिकन हार्ट एसोसिएशन ने एक्सेप्ट नहीं किया, क्योंकि तभी 1956 में ये सब बाईपास और एंजियोप्लास्टी की भी बहुत एक जोर से हवा चली हुई थी। और जनरली आजकल क्या हो गया है कि जो बड़ा है और जहाँ खर्चा ज़्यादा है वो अच्छा है। तो मैं लोगों को यही समझाने चाहती हूँ कि लाइफ में क्या है कि सिंपल चीज़ों से भी बहुत रिजल्ट मिल सकते हैं। কেউ কেউ বাইপাস সার্জারিকেই হৃদরোগের সঠিক চিকিৎসা বলে মনে করেন, কিন্তু বাইপাস সার্জারির ফলাফল কি আজ ডাক্তার বিমল ঝাঁঝরের মতো হৃদয়ের বন্ধুর দৌলতে অনেকেই তা জেনে গেছেন। তাই প্রতীক্ষা ঋগদেব হৃদরোগকে শুধু সারাতেই নয়, চেয়েছেন রোগটাকে সমূলে বিনাশ করতে। मुझे ऐसा लगा कि रोग को जड़ तक जाने के लिए ये जो सब डाइट एक्सरसाइज योगा लाइफस्टाइल चेंजेस इंपॉर्टेंट है। तो फिर डॉक्टर डीन ऑर्निश का जो प्रोग्राम है US में, वो था, उसके बेसिस पे हम लोग ने योगा इंस्टीट्यूट पे एक रिसर्च प्रोजेक्ट किया कि जहां हम लोग ने 100 एंजियोग्राफी पहले, 100 एंजियोग्राफी बाद में। तो योगा इंस्टीट्यूट के जो डॉक्टर जयदेव और हंसाबेन डीन है, तो हम लोग ने पूरा, डॉक्टर शेखर अम्बाडेकर है, पूरा हम लोग ने एक प्रोजेक्ट किया। उसमें देखा कि लोगों को बहुत फ़ायदा होता है। বাইপাস সার্জারি এবং হৃদরোগ থেকে মুক্তি, এই চিকিৎসা পদ্ধতি আজ সাধারণ কলকাতাবাসীর কেনার ক্ষমতার বাইরে। আর ঘটিবাটি বিক্রি করে বাইপাস সার্জারি করালেও সুস্থ হওয়ার সম্ভাবনা যে থাকছেই তাও জোর দিয়ে বলা যায় না। তাহলে আমবাংলার গরিব মানুষেরা যাবে কোথায়? কোথাও এই অনুভূতি ছুঁয়ে গেছে ডাক্তার ঋগদেবকেও। इसलिए हम लोग अग्रवाल जी के साथ जुड़े हुए हैं कि
कि उनका भी जो इमामी फाउंडेशन है, हम लोग ने सोचा कि कैलकाटा में भी बहुत ऐसे गरीब लोग हैं जिनको अफोर्ड नहीं होता है। इसके लिए मैंने पूरा जो फ्री में उधर जो पूरा ट्रेनिंग किया हुआ है, और मेरी जो भी मेरे से जब भी आएगा मैं आके उनको गाइडेंस देना, ट्रीटमेंट को गाइड करना, हम लोग वीडियो कॉन्फ्रेंसिंग करके हम लोग पूरा ओपिनियन देना, क्योंकि मेरा एम ऐसा है कि एक आपने इधर भी देखा पेशेंट्स का कि गरीब आदमी होगा या अमीर आदमी होगा, मेरा हार्ट गरीब आदमी के साथ है, क्योंकि अमीर आदमी को 10 डॉक्टर मिल जाएगा, गरीब को नहीं मिलने वाला है। সত্যি আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন চিকিৎসকদের আজ আমাদের দেশে সমাজে খুবই প্রয়োজন। এই যে ইসিপি, যাকে আমেরিকায় বলছে ন্যাচারাল বাইপাস, সেই ন্যাচারাল বাইপাসটা মানে হচ্ছে আপনাকে কাটাছেঁড়া করতে হবে না, তাই তো বললেন ওরা। তো কি হচ্ছে ওটা, অ্যাকচুয়ালি কি, সেটা একটু দেখাবো আপনাদের, কারণ কৌশিক নিজে গিয়েই পুরো ব্যাপারটা দেখে এসছে, জেনে এসছে, ছবি তুলে এনেছে অসীম। তো পুরো যে জিনিসটা আমাদের হাতে এসছে আপনাদের যতক্ষণ না দেখাচ্ছি আমার শান্তি নেই। দেখাবো একটা ব্রেকের পর। খোঁজ খবর, আন্দোলনের খোঁজ, আন্দোলিত খবর, খোঁজ খবর।